আমাকে নালসোপাড়া ঘর থেকে মানে রয়্যাল প্লাজা অ্যাপার্টমেন্টের 103 নম্বর রুম থেকে গেল 9 জুন রাত্রিরে আমার ঘরে পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যায়। আমার যাবতীয় ভারতীয় যা নথিপত্র আছে সব কিছু দেখানোর সত্ত্বেও আমাকে বাংলাদেশে সন্দেহ করে পুলিশ চৌকিতে নিয়ে গিয়ে 2 দিন আটকে রাখে। তারপর মীরা রোডে নিয়ে গিয়ে ওখানেও ভেরিফিকেশন করে। তারপরে আমাদের ওখান থেকে ফের ইয়েতে বসায় নিয়ে গিয়ে মানে মেডিকেল করিয়ে আমাদেরকে নিয়ে যায় পানবেলে। পানবেল থেকে ফির পাঠিয়ে দেয় বিএসএফ ক্যাম্পে পুনাতে। পুনা থেকে বিএসএফরা আমাদেরকে প্লেনে করে নিয়ে যায় ত্রিপুরা আগরতলায়। ফির ত্রিপুরা আগরতলা থেকে আমাদেরকে নিয়ে যায় কুচবিহার বাংলাদেশের বর্ডারে। সেখানে মারধর করে আমাদেরকে যথেষ্ট মারধর করেছে। মারধর করার পরে আমাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার পরে বিএসএফ আমাদেরকে বলে কি এবার এই দেশের দিকে ফিরে আসলে আমাদেরকে তারা গুলি করে হত্যা করে দেবে। তাই আমরা প্রাণ বাঁচাতে বাংলাদেশের ভিতরে ঢুকে যাই। প্লাস ওখানে কিছু দূর রাস্তা হাঁটার পরে 7-8 কিলোমিটার রাস্তা হাঁটার পরে আমাদেরকে বিডিআরে আটক করে বাংলাদেশের বিএসএফ যারা তারা আমাদেরকে আটক করে ফির আমাদেরকে 0 পয়েন্টে এসে বসিয়ে আটক করে রেখে দেয়। তারপরে আমাদের এখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারপরে আমরা আবার ইন্ডিয়ায় ফেরত আসি। সেটা মেঘলিগঞ্জ থানা আমাদের যথেষ্ট সাহায্য করে দেয়। কারণ মেঘলিগঞ্জ থানায় পুলিশ আমাদেরকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে ব্ল্যাক মিটিং করে বাংলাদেশ থেকে রিটার্ন নিয়ে আসে। তারপরে ওখান থেকে আমাদেরকে বহরমপুর পাঠায়। বহরমপুর থেকে আমি আমার নিজের বাসস্থান বাড়িতে ফিরে আসি। এটা প্রশাসনের মাধ্যমে। আপনার নামটা একটু আমার আব্বার নাম হচ্ছে আলী আহমেদ শেখ, আমার নাম মুস্তফা কামাল শেখ, আমার গ্রাম কুলুর, পোস্ট অফিস কুলুর, গ্রাম পঞ্চায়েত কুসুমগ্রাম, মন্তেশ্বর থানা, জেলা পূর্ব বর্ধমান। পড়াশোনা ছাড়ার পরে যখন মাঠে কাজ করতে পারিনি আর এখানে সেরকম কাজ নেই, সেই হিসাবে আমি মুম্বাই গেছিলাম। মুম্বাই গিয়ে একাই গেছিলাম, আমি কারোর সঙ্গে যাইনি। আপনার ছেড়ে দিলেন একা একা ছেড়ে মুম্বাই চলে গেলেন? আমি একাই গেছিলাম। আমার মানে আমি যখন এখানে ছিলাম থেকে আমার বাড়িতে চাষের কাজ আমি করতে পারি না, যার জন্য আমি নিজের জীবিকার অর্জনের জন্য আমি মুম্বাই যাই। তা মুম্বাই গিয়ে ওখানে একটা কোম্পানির সার্ভিসও পাই, যেটা আমি 14 বছর করেছি। কত করে মাইনে পেতেন? আমি মাইনে পেতাম ওখানে 12,000 বা খাওয়া দাওয়া কোম্পানিতে। কি কাজ? যেটা সিটান শিপিং লিমিটেড বলে কোম্পানিটার নাম। কি কাজ ছিল আপনার? খালাসি? আমি ওখানে খালাসি কাজ করতাম, জাহাজে পানি জাহাজে খালাসি কাজ করতাম। তারপরে বালা সাহেব মৃত্যু হওয়ার পরে, যে মুম্বাই বালা সাহেব আপনারা জানবেন, বালা সাহেব মৃত্যুর পরে আমরা একটা ইউনিয়নের একটু পাওয়ার কমে যায়। তা আমাদেরকে বলে কি আমরা ধরেন উঁচু পোস্টে আছি, সেখান থেকে নিচু পোস্টে কাজ করার অফার দেয় কোম্পানি। তা তখন সেটা আমরা মানতে পারিনি বলে আমরা জব ছেড়ে দিই। এই জব ছেড়ে দেওয়ার পরে আমি নিজের ওই ঝালমুড়ির ব্যবসা খুলি। তারপর থেকে ওই নালসোপাড়ায় আমি ঝালমুড়ির ব্যবসা করছিলাম। কিরকম আয় হয় আপনার ঝালমুড়িতে? ঝালমুড়িতে হয় 20-25 হাজার টাকা আমার মাসে হয়ে যায়। মাসে ইনকাম হয়ে যায়। মানে আপনি ঝালমুড়ি বানিয়ে গেছেন? হ্যাঁ, মানে মার্কেট থেকে সব কাঁচা জিনিস নিয়ে আসা হয়, তারপর ঘরে তৈরি করে দিয়ে বিক্রি করি। আর নিজের রুটি রোজগারের জন্য যেটা করার দরকার সেটা তো করতেই হয়। ঘর ভাড়া ইত্যাদি দিয়ে কোনো স্টল ফল আছে আপনার নাকি? কোনো দোকান নিয়েছেন? না না না, দোকান নয়। আমি মানে মার্কেটে এক জায়গায় দাঁড়ায়, ওই জায়গা করা হতো, সেখানে মার্কেটের ভাড়া দেওয়া হয়। আচ্ছা। বা বিএমসি আছে তার পাউটি দেওয়া হয়, বিএমসি ওয়ালা আছে তারও পাউটি দিই। ওই ছোট টুল নিয়ে। হ্যাঁ, মানে